আমরা আটক হয়েছে মানে দিল্লিতে কাজ করতে গেছিলাম স্যার। তারপর দিল্লির পুলিশ আমাদেরকে ধরে তখন থানাতে নিয়ে যায়। তখন বাংলা কথা বলা দেখেছে, বাংলাদেশি মনে করে, মানে মুসলমান আমরা তো, তার জন্য ওরা মনে করতে এরা মুসলমান বাংলাদেশি, তার জন্য আমাদেরকে বাংলাদেশি খুশি। আমাদের ইন্ডিয়াতে ছিলাম, বিএসআই জোর করে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। আমরা না খাই না দেয় ছিলাম, আমাদের জামা কাপড় ছিল না। আমাদের এখন বাংলাদেশে আমাদেরকে কিছু মানুষ আমাদের সাহায্য করেছিল। বাংলাদেশ আসার পরে আমরা চাপায়ে ছিলাম কয়েকদিন, তারপরে আমাদেরকে পুলিশে ধরে ছিল চাপায়ের পুলিশে। তারপরে আমরা জেলে ছিলাম স্যার। কিন্তু জেলে আমরা কষ্ট, নিজের কষ্ট ছিল, কিন্তু পুলিশ স্যার কোনোদিন আমাদেরকে কষ্ট, জেলার স্যার আমাদেরকে কোনোদিন কষ্ট দেয়নি স্যার। কিন্তু আমাদের মনের কষ্ট যেটা ছিল ওটা ছিল কষ্ট। আমার নাম কুরবান, আমি পশ্চিমবাংলার বীরভূম জেলার বাসিন্দা। ক্লাস 9-এ পড়তাম। স্কুলের নাম গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল। নিজ দেশের বিএসএফ হচ্ছে বাংলাদেশ মিশন করলে আমার পড়ালেখার প্রচুর ক্ষতি হয়। আজকে আমি দেশে যাচ্ছি, আমার পড়ালেখা আবার শুরু করব। আধার কার্ড ছিল, প্যান কার্ড ছিল, মানে আমার বাপ দাদাদের জমিনের কাগজ ছিল, এটাও ছিল স্যার। তবুও উনি বিশ্বাস করে না, না बांग्लादेश मैं साबित करूंगा तुम लोग को बांग्लादेश से। जबरदस्ती तुम कैसे साबित कर दोगे हम बांग्लादेशी? हम थोड़ी बांग्लादेश, हम तो इंडिया है। আমার বউ গর্ভবতী ছিল না, আমার বউ চলছে ইন্ডিয়া। আমার বউ ঠিক আছে, ওখানে ভালো আছে। আর আমরা চারজন যেতে আমাদেরকে নিয়ে যাবে ইন্ডিয়া। তা আমরা বহুত ভালো আছি, খুশিতে আছি। বাংলাদেশের ডিসি স্যারকে ধন্যবাদ স্যার, সানবাজকেও ধন্যবাদ স্যার। আজকে আমি যেতে পেরেছিল স্যার, অনেক ভালো ছিল। কারণ ওরা আমরা আজকে আসছি তো অনেক কান্নাকাটি করতে পারার লোক, ফারুক দাদার মা, স্ত্রী, ছেলে অনেক কান্নাকাটি। ফারুক দাদাও কান্নাকাটি, আমরাও কান্নাকাটি। একটু ময়া হচ্ছে স্যার, মানে একই জায়গায় থেকে আছে 6 মাস ধরে, একটু ময়া হবে না? একটু জানোয়ার করে যদি মানুষ করছে তাও তো ময়া হবে। আমরা তো মানুষ স্যার, অনেক ভালোবাসে।